শেখ হাসিনা সোমবার এক ভার্চুয়াল মিটিংয়ে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। হাসিনার যে আওয়ামী লীগকে ঘিরে এত কাণ্ড, এত কেন্দ্র ঘটনা, এত কিছু ঘটে গেছে, দিন শেষে সেই আওয়ামী লীগকেই স্থানীয় যে নির্বাচন, লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ক্যারেক্টার। জনগণের ডিফেন্ড করে, জনগণ ভোট দিলে আবার আওয়ামী লীগের সুরিয়া দেশের নেতা যারা নেতৃত্ব দিব, এটা হ্যাঁ কমন, এটা হ্যাঁ বাধ্যতা। দেশে ফেরা এবং সব হত্যার বিচার করবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন শেখ হাসিনা। কবে ফিরছেন তিনি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। শেখ হাসিনা সোমবার এক ভার্চুয়াল মিটিংয়ে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। হাসিনার উদ্ধৃতি দিয়ে দ্য প্রিন্ট প্রকাশ করেছে, হাসিনা বাংলাদেশে ফিরে এসে সব হত্যাকারীর বিচার করবে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। হাসিনা কখনোই তার কোনো বক্তব্যে দেশের সাধারণ মানুষ হত্যার বিচারের কথা বলেনি, যার কারণ হিসেবে নেটিজেনরা বলছেন নিজের ফাঁসির রায় নিজে লিখবার মতো বোকা হাসিনা না। এদিকে আগামী এপ্রিলেই শুরু হবে হাসিনার বিচার কার্যক্রম। তবে তাকে দেশে ফিরিয়ে আনা বা তাতে ভারতের মতামত কি হতে পারে, এই বিষয়গুলো এখনো অমীমাংসিত। যেহেতু হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থ সিদ্ধির চাকর, তাই দেশটির পক্ষ থেকে তাকে সহজে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে, এমন মন্তব্যই ভাসছে সমাজ পাতায়। দ্য প্রিন্টের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাসিনা ডক্টর ইউনুসকে মব স্টার আখ্যা দিয়েছেন। ইউনুস এবং তার সহযোগীরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে বলেও হাসিনার উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি। দ্য প্রিন্ট আরও লিখেছে, হাসিনা ওই ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই উদ্দেশ্যেই যে আমি ফিরে আসব। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সোমবার রাতে অংশ নিয়েছিলেন। দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়ে তিনি তার নিজের বক্তব্য পেশ করেন এবং নিপীড়িত নির্যাতিত মানুষের কথা শোনেন। বিশেষ করে পুলিশ সদস্যদের পরিবারের, নির্যাতিত পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছেন শেখ হাসিনা এবং শুনে তিনি বলেছেন যে আমি দেশে ফিরব এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনব, বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কবে ফিরছেন? শেখ হাসিনা ফিরবার এক প্রকার প্রেক্ষাপট আসলে শুধুমাত্র দমনপীড়ন, সরকারের পক্ষ থেকে দমনপীড়ন ছাড়া বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে গ্রহণ করবার একটি প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদের কথা আলাদা। ছাত্র সমন্বয়করা এখনো ঘোরের মধ্যে আছে, স্বপ্নের মধ্যে আছে এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে পুরোপুরি বাংলাদেশের সব ছাত্র সমাজ নেই এই মুহূর্তে। এই সমন্বয়করা যদি একটি কর্মসূচি দিয়ে ডাকে, তাদের আপামর সর্বশ্রেণীর ছাত্র সমন্বয়কদের, ছাত্রদের খুঁজে পাবে না। এখন যে দল ভারীটা দেখেন, যেখানে যা যতটুকু দেখেন, এটি একটি বিশেষ ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির সমন্বয়ক এরা আসলে একই গোত্রীয় এবং তাদের নানা কথা মালাই কথা বার্তায় আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে এটি ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনায় এই সন্ত্রাসী, এই সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনটা দরকার ছিল। পতনটা এই কারণে দরকার ছিল যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। সেই বাড়াবাড়িটা রোধ করবার জন্য একটা পানিশমেন্ট দরকার ছিল, কিন্তু পানিশমেন্টটা যে এভাবে হবে, পুরো বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগ পতন ঘটবে, এটি কল্পনাতীত। আজকে যারা সেই জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সাধারণ মানুষও ছিলেন, এটি অস্বীকার করবার উপায় নেই। তারাও ভাবছেন যে আসলে কি করলাম, কি হলো। মন্দের ভালো তো আওয়ামী লীগই ছিল, এটি ভাবছেন। বাংলাদেশের জনগণ চান যে শেখ হাসিনা ফিরুক। কূটনৈতিকভাবেও শেখ হাসিনা ফিরবার সব পথ তৈরি হয়ে গেছে। কূটনৈতিকভাবে সবচেয়ে নিকট যার সাথে কূটনীতি করা দরকার সেই ভারত তো তাকে আশ্রয় দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কর্মকাণ্ডের প্রতি এক প্রকার দায়িত্ব দিন, নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিন আর সম্মতি দিন, এক প্রকার সম্মতি দিয়েছেন। কাজেই শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার। সরকারকে কন্ট্রোল করতে পারলে, আন্তর্জাতিকভাবে সরকারকে কন্ট্রোল করতে পারলেই শেখ হাসিনা ফিরবেন। সোমবারের ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা যেটি বলেছেন যে গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার হবে, খুনিদের শাস্তি দিতে বাংলাদেশের ফেরার বার্তা দিয়েছেন দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে জুলাই আন্দোলনে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন মুজিব কন্যা। আমি খানিক আগে যেটি বলছিলাম, তাদের সাহায্যের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ আমি ফিরব এবং সব হত্যার বিচারও আমি একদিন করব। মোহাম্মদ ইউনুস আমলে সন্ত্রাসের আগুনে পুড়ছে বাংলাদেশ।
অত্যাচার চলছে। নানান অত্যাচারের মধ্যে সংখ্যালঘু অত্যাচারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতীত ইতিহাস, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবার একটা লঙ্কা কাণ্ড চলছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, এটা একটা গ্রিন সিগন্যাল আমরা বুঝে গেছি। প্রেক্ষাপট কি? আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, কোনো অন্যায়, এবং তারা যদি ক্ষমা চায়, তাহলে আগামী স্থানীয় যে সরকার নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের সদস্যরা। অর্থাৎ আওয়ামী লীগ করছেন, কোনো সমস্যা নাই, আপনি কোনো রকম অন্যায় অপরাধ করেন নাই, ক্লিন ইমেজ আছে। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কোনো ভূমিকা রাখেন নাই, এলাকাতে আপনি কোনো সন্ত্রাসী না, তাহলে আপনার জন্য স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ আছে। ক্ষমা চাইয়া জনগণের কাছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কোনো রকম বাধা আপনাকে দেওয়া হবে না। তবে যারা গণহত্যায় জড়িতরা, নেতাকর্মী বা মামলার আসামি, শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না। পুরো বাংলাদেশের একটা ঝাঁকুনি দিতে যাচ্ছে ছাত্ররা। এখন এটার দুইটা রিজন আছে আমার ধারণা। এখন ধরেন মাঠটা একটা খালি আছে, ওই মাঠটাতে রাজত্ব করতেছে বিএনপি, তারা ধরে নিচ্ছে আগামী দিনে চেয়ারম্যান মানে তাদের প্রার্থী, জনগণ তাদেরকে ভোট দিবে। অনেক জায়গায় জামাতও খুব খুশি খুশি যে ক্যান্ডিডেট তো নাই, বাট এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ডাইমেনশন করে দেওয়া হচ্ছে, কি ভাবতেছেন কি ঘটবে? আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আওয়ামী লীগের সদস্যরা নিয়ে নিবে। আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয়, হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে। সব যে গণহারে খারাপ ছিল তা না, লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগের আমলে তারা জায়গা পায় নাই। কারণ কি? হাইব্রিড, চাটুকার, বংশীয় পরিবার, গুন্ডা, ধান্দাবাজ, কালো টাকা, এগুলার কারণে তারা কিন্তু মূল্যায়ন পায় নাই। এমনকি দৌলত থাকা অবস্থায় তারা মামলা খাইয়া দল থেকে কোনো রকমে বৈশাখ পিছনের সাথে এক কাপ চা খাইতো। তো ওই রকম যারা ক্লিন ইমেজের আছেন, তাদেরকেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো রকম বাধা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে। এখন রাজনীতির মাঠে তারা কি প্রচারণা এগুলো করতে পারবে? অবশ্যই পারবে। কেন আমি বলি, সরকার যদি এটা চায়, প্রশাসন প্লেয়িং লেভেল ফিল্ড দিয়ে দিবে। এখন যেটা আছে, থানা, পুলিশ, প্রশাসন অনেকাংশে এলাকাভিত্তিক জামাতের, এলাকাভিত্তিক বিএনপির। বাট যখন নির্বাচনী একটা সরকার তৈরি হয়, আবহ হয়, তখন প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করে দিতে হয় যে সে তার কর্মকাণ্ড চালাইতে পারবে, বাধা এমনে হেমনে কোনো কিছু করা যাবে না। আর ইউনূস সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তিনি জাতীয় সংসদ নির্বাচন কতটা ভালো করবেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তিনি এটা প্রমাণ করবেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী আছে মানে ওই এলাকাতে তার প্রচার প্রচারণা কর্মকাণ্ড তিনি দেদারসে চালাইতে পারবেন। এখন হঠাৎ করে আসলে কি হইল? রাজনীতির যে উত্থাল পাতাল সমীকরণ, সেই সমীকরণের ছাত্রদের মেধাটা কোন দিকে গেছে বুঝছেন? দেখা যাক কি হয় নির্বাচনে।